বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি, সুতরাং আমাদের প্রস্তুতি খুব স্বাভাবিক কারণেই আমরা তার অপেক্ষা আছি এবং সেই প্রস্তুতি নিয়ে আছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তিনি অত্যন্ত মনোবল নিয়েই দেশে আসছেন, তার মনোবলের কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় আমরা রয়েছি, তিনি আসছেন। তিনি আসার পর একটা স্বাভাবিক কারণেই এই বাংলাদেশের মানুষের মধ্যেও একটা মনোবল এবং সাহসের সঞ্চার হচ্ছে। আমরা তার অপেক্ষায় রয়েছি, তিনি আসছেন এবং আমরা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মনে করছি যে দেশে একটা স্বাভাবিক রাজনীতি রয়েছে, স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ আছে এবং থাকবে এবং ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গত 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে জেলখানায় ছিলেন, অসুস্থ ছিলেন বিদায় আজকে দেশের বাইরে গিয়েছেন। তিনি অনেকটা সুস্থ হয়ে আজকে দেশে ফিরছেন, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা তার হাতকে শক্তিশালী করব। তো আবেগ আপ্লুত রয়েছি, তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যেও সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে।